দান করলে যদিও আমি বাহ্যিক দেখতে পাচ্ছি সম্পদ কমে যাচ্ছে, কিন্তু সম্পদের বরকত যেটা সেটা আল্লাহ বাড়িয়ে দেন। তোমরা পৃথিবীর ইতিহাসে একজন মানুষ দেখাইতে পারবে না যে লোকটা দানশীল, দান করে নিয়মিত, আর কোনো একটা সময় এসে সে অভাবের মধ্যে পড়ে গেছে। পাবে না, পৃথিবীর ইতিহাসে পাবে না, এমনকি অমুসলিম সহ। শুধু মুসলিম তো না, অমুসলিমও যদি কেউ দানশীল হয়, দেখবা তার সম্পদ বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আর যে ব্যক্তি কৃপণকালে সম্পদকে জমিয়ে রাখে, দান করে না, তার সম্পদে বরকত কমে যায়, দিন দিন সে কোনো একটা সময় সে অভাবের মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য দানে অভ্যস্ত হবে। তোমার যতটুকু সামর্থ্য আছে, বলে আমি তো এখন স্টুডেন্ট মানুষ, আমার তো ইনকাম নাই, আমার মাঝে মধ্যে ওই গিফট আসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, ওইখান থেকে জমায় তুমি 5 টাকা হলে দাও, দেখবা এই দানে অভ্যস্ত হও, তোমার সম্পদ আল্লাহ বাড়াই দিবে। আমাদের বয়স আসতে আসতে তোমরা অনেক সম্পদশালী হয়ে যাবে, দানে অভ্যস্ত হবে। ঠিক আছে, দান এমন কোনো দিন যেন না যায় যে দান যেন মিস না হয়। দান করলে সম্পদ কিভাবে বাড়ে? নবী রাসূল আরেকটা হাদিসের মধ্যে ব্যাখ্যা দেন, তিনি বলেন যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রতিদিন আকাশ থেকে দুজন ফেরেশতা নামে আসেন, আইসা একজন এই কথা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ আজকের দিনে যারা দানকারী, তুমি দানকারীদের সম্পদকে বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। আরেকজন বলে ওই আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, দান করার সামর্থ্য থাকা সত্ত্বেও দান করে নাই, কিপটামি করে জমায়ে রাখছে, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি দান না করেন, সম্পদ ধ্বংস হয়ে যাবে, আর দান করবেন, সম্পদ বেড়ে যাবে। আর দানের সবচেয়ে উপকারিতা, মাথার উপর চলে আসা বিপদ দানের মাধ্যমে উড়ে যায়। বিপদটা চলে আসছে মাথার উপরে, দান করবেন, বিপদ, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। চলে আসা বিপদ মাথার উপর থেকে চলে যায়।